রাতভর উত্তেজনায় টালমাটাল রাজনৈতিক প্রাঙ্গণ। সংঘর্ষ পাল্টাপাল্টি ধাওয়ায় যেন রাজধানীর কাকরাইল এলাকা রূপ নেয় রণক্ষেত্রে। সংঘর্ষে জড়িয়ে পড়েন জাপা ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এক পর্যায়ে আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ বহুজন। সন্ধ্যার পর থেকে গণ অধিকার পরিষদের একটি মিছিল জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে যায়। এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ আর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতায় নেমে আসে সেনাবাহিনীও। এ সময় গুরুতর আহত হয়ে ঢামেক হাসপাতালে ভর্তি হন নুরুল হক নূর। আর এ ঘটনার পরপরই পুলিশি প্রটোকলে কার্যালয় ছাড়েন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। গণ অধিকার পরিষদের সঙ্গে সংঘর্ষের পর রাত 10টার দিকে কার্যালয় থেকে বেরিয়ে একটি কালো গাড়িতে উঠতে দেখা যায় তাকে। এ সময় সাংবাদিকেরা কথা বলতে চাইলেও বিষয়টি এড়িয়ে চলে যান তিনি। এদিকে সংঘর্ষের পর থেকে উত্তাপ ছড়িয়ে পড়ে সবখানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টসহ গণমাধ্যমে বিবৃতি দিয়ে প্রতিক্রিয়া জানায় রাজনৈতিক দলগুলো। এই সময় জাতীয় পার্টিকে দোষারোপ করেন বিভিন্ন দলের শীর্ষ নেতারা। এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেন, আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য জাপার এ হামলা, আগামীতে এ ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য কড়া সমালোচনা করেন তিনি। একই সাথে জাতীয় পার্টিকে দোষারোপ করে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, প্ল্যান বি হলো আওয়ামী লীগকে ফেরাতে জাতীয় পার্টির ওপর নির্ভর করা। এছাড়া এ হামলার ঘটনার পরপরই নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহ বেশ কয়েকটি দলের নেতারা। যদিও গণ অধিকার পরিষদের মিছিল উস্কানিমূলক ছিল বলে অভিযোগ তোলেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। জিনাত আরা ঋতু, যুগান্তর নিউজ।